সংবাদ সম্মেলনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তাকে আপনি যে প্রশ্নই করেন, আপনি যদি জিজ্ঞেস করেন, সাংবাদিকরা তো যারা ওখানে যায় সব তো ওখানে তৈলাক্ত প্রশ্ন করে, তারপরেও যে প্রশ্নগুলো এসছে ওনাকে আপনি তিস্তা নিয়ে প্রশ্ন করবেন, ৭১ সালে আমার বাবা দেশ উপহার দিয়েছে আর ভারত সহযোগিতা করেছে। আপনি তাকে বলবেন রেল সংযোগের কথা প্রশ্ন করবেন, তার উত্তর ৭১ সালে আমার বাবা দেশ উপহার দিয়েছে আর ভারত সেখানে সহযোগিতা করেছে। আপনি যাই প্রশ্ন করেন তার বাবা দেশ দিয়েছে আর সেখানে ভারত সহযোগিতা করেছে, সুতরাং বাপের মেয়ে হিসেবে সে দেশ নিয়ে যাচ্ছে তাই করতে পারে, আর ভারত যেহেতু সহযোগিতা করেছে সুতরাং তারা যা চাইবে তা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের তথাকথিত সরকারের, কারণ 14 সালের পর থেকে তো আর এই দেশে জনগণের গণতান্ত্রিক কোনো সরকার নাই। এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য, অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় তিনি পাগল হয়ে যান, এক এক সময় এক এক কথা বলেন। একবার বলে বেনজির আসাদুজ্জামান মিয়াদেরকে ছাড় দেওয়া হবে না, আবার বলে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, দেখা যাক কি করা যায়। আবার বলেন কাগজপত্র যা কিছু আছে আসছে এখন পর্যন্ত আমাদের কাছে এগুলো ঠিকই আছে, টুকটাক ভুলভ্রান্তি থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেন খারাপ হয়ে গেছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। প্রধানমন্ত্রী কালকে বললেন নোবেল পুরস্কারের আমার কোনো দরকার নাই, আমার কোনো লোভ নাই। এরপর তিনি আবার ব্যাখ্যা দিলেন পার্বত্য চট্টগ্রামে তিনি কি করেছেন, কেন তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। নিজেই বলছেন আমার লোভ নাই, আবার বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কেন নোবেল পুরস্কার পেতে পারেন। লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়ার তার কাছে টাকা নাই, এই কারণে নাকি নোবেল পুরস্কার পাচ্ছেন না। সরকার এখনো ক্ষমতায় আছে, তো এখনো ক্ষমতায় আছেন অবৈধভাবে টানা 3 বার, আর তার আগে একবার মিলে টানা 4 বার ক্ষমতায় আছেন। এই কারণে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না লবিস্ট ফার্মের টাকা কার কাছে আছে আর কার কাছে নাই। এই দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে আর এই সরকার ক্ষমতায় থাকলে এদের বিচার হবে, এটা পাগলেও বিশ্বাস করে না। কারণ এই সরকারটাই একটা সিন্ডিকেট, এই মাফিয়া চোর ডাকাত এই সব মিলেই এই সরকারটা বানিয়েছে। দেখেন ওই এক ছাগল একজন রাজস্ব কর্মকর্তাকে খুঁজে বের করলো, তার নাকি আবার 2 স্ত্রী, তার মধ্যে একজন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আর একজন আওয়ামী লীগের এক মাফিয়া এমপির মামাতো বোন। আপনি ছাগল দিয়ে বের করেন আর দুর্নীতি দমন কমিশন দিয়ে বের করেন, আপনি চোর ডাকাত মাফিয়া বের করলেই দেখবেন ওইটা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের কানেকশন থাকবেই। তাই এই সরকার ক্ষমতায় থাকলে বেনজির আনার মতিউর কারোরই বিচার হবে না, আর এদের জন্ম হবে। সুতরাং আসল কথা হচ্ছে এই মাফিয়া সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া এই সরকারের কাছে কোনো দাবি জানিয়ে লাভ নাই। এখন আজকের মানব